নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে একটা খুব সহজভাবে একটা টিফিন তৈরি করে নিয়ে এসেছি, যেটা সকালের টিফিনে বা বিকেলে সন্ধ্যেবেলা টিফিনেও খাওয়া যাবে, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দেওয়া যাবে। এমন জিনিস যেটা খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। আপনারা অনেকেই এই টিফিনটা হয়তো করেছেন। আমি আমার মতন করে কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই দেখাবার জন্য আপনাদের কাছে চলে আসলাম। চলুন তাহলে কিভাবে আমি টিফিনটা করছি সেটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন, প্রথমে আমি ডিম সেদ্ধ করে নেব। ডিম আর আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার কয়েকটা পাউরুটিও আমি ফ্রাই প্যানে আলাদা করে সেঁকে নেব। এবার কড়াতে তেল গরম করে কিছুটা মাখন দিয়ে আমি গরম করে নেব। মাখনটা গলে আসলে তারপরে আমি কুচনো রসুন দিয়ে দেব। এবার আগে থেকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি যা করেছিলাম সেগুলো সব দিয়ে দেব। দিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তাতে আমি গাজর আর ক্যাপসিকামটাও দিয়ে দেব। গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে আসলে তখন আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। নুন গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আবারও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না গাজরটা সেদ্ধ হয়ে আসে। গাজরটা সেদ্ধ হয়ে আসলে আগে থেকে সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে আসলে তখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দেওয়ার পর ডিমটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত বারে বারে নেড়ে যাব। ভালো করে পুরটা ভালো করে ভাজা হয়ে আসলে আর একদম শুকনো শুকনো হয়ে আসলে তখন আমি নামিয়ে নেব। পুরটা নামিয়ে আমি যে পাউরুটিগুলো সেঁকে রেখেছিলাম সেই পাউরুটিগুলোর মধ্যে একটা করে পাউরুটিতে আমি এই পুরটা দিয়ে তাতে আমি একটা ডিম গ্রেট করে দিয়ে দেব। ডিমটা গ্রেট করে দেওয়ার পর আমি মোজারেলা চিজ ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আরেকটা আমি পাউরুটি ওপরের থেকে চাপা দিয়ে দেব। দিয়ে আমি ফ্রাই প্যানে মাখন দিয়ে দু পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে আমি সব কটা পাউরুটি আমি করে নেব। সব পাউরুটিগুলো তৈরি হয়ে গেলে আমার তৈরি ব্রেড স্যান্ডউইচ। বন্ধুরা, আমার এই ব্রেড স্যান্ডউইচটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।